হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি তনুশ্রী, দেখেছো তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ছোট্ট একটা ব্লগ, দেখতে থাকো কিন্তু স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। দেখেছো সকাল সকাল আমি রেডি হয়েছি আর ওদিকে আমার ছেলে ঘুমাচ্ছে। তাই ছেলে ঘুমাচ্ছে বলে বিছানা কাঁথা কিছু তোলা হয়নি, কিন্তু বাদবাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো রেডি হয়ে এই দেখো একটু আলতা পরতে বসেছি। কোথায় যাব বলো তো? দেখতে পাচ্ছ সকালবেলা একটা নতুন সুতির শাড়ি পরেছি আর তার সাথে পরছি আলতা। হ্যাঁ, আলতাটা না অনেক দিন পরেই পরছি, সবসময় পরা হয় না, কিন্তু পুজো পার্বণে পড়ি। হ্যাঁ, আজকে যাচ্ছি পুজো দিতে। আজ হচ্ছে মা বিপত্তারিণী ব্রত। মা তো কত দিক থেকে বিপদ আপদ সব কিছু কাটিয়ে উদ্ধার করে দেয়। মাকে ডাকলেই, মায়ের মন থেকে ডাকলে মা অবশ্যই সাড়া দেয়। তো যাই হোক, দেখো আমি মোটা করে আলতা পরছি। হ্যাঁ, মোটা সোটা করে আলতা পরলে কিন্তু বেশ লাগে, সে কালো হোক আর পরিষ্কার হোক। আমি তো কালো, তো সেই হিসাবে আমি কথাটা বললাম। যতই কালো মেয়ে হোক না কেন, একটু মোটা করে সিঁদুর আর আলতা পরলে না দারুণ দেখতে লাগে। তো দেখো আমার একটা পায়ে আলতা পরা হয়ে গেছে, তো আরেকটা পায়ে আমি আলতা পরে নিচ্ছি। ঘরের ভিতরে আলতাটা পরছি, তো মেঝে কিছু দেওয়া হয়নি, কিন্তু এটা ঘষে নিলে উঠে যাবে, অসুবিধা নেই। এই যে ছেলেটা ঘুমাচ্ছে বলে আর ছেলেটাকে ডিস্টার্ব করিনি, কারণ সকালবেলা ও ঘুমাচ্ছে, ওকে তুললে এখন ও বিরক্ত করবে অনেক দিক থেকে। তো আমি যাব সকাল সকাল পুজো দিতে, কারণ আমাদের মন্দিরে পুজো হয় অনেক বেলাতে। আর এই পুজোটা হবে মায়ের মামা শ্বশুরের বাড়িতে। মামা শ্বশুরের বাড়িতে মায়ের মন্দির আছে, ওখানে হবে সকাল সকাল পুজো। তার কারণে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি। এই হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘরের পর্দাটা সরিয়ে দিচ্ছি। আমাদের ঠাকুরঘরে এখনও দরজা করা হয়নি, শুধুমাত্র পর্দা লাগানো থাকে রাত্রিবেলা করে। তো একটু প্রণাম করে নিলাম রাধা গোবিন্দের। তো এখনও ঠাকুরঘরের পুজো সারতে পারিনি, কারণ অনেক 7টা পুরো বেজে গেছিলো, যার কারণে ওখানে 7:30টার সময় আসার কথা। তো সকাল সকাল ব্রাহ্মণ আসবে, 7:30টার মধ্যে ব্রাহ্মণ আসবে। আর এখানে আমার সমস্ত কাজ বাজ সারতে, স্নান করতে তো পুরো 7টা বেজে গেছিলো, যার কারণে তাড়াহুড়ো করে তো ওখানে পুজোটা দিয়ে আসতে যাব বলে, ওখানে পুজো না দিয়ে আসতে গেলে এবার সেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। কারণ মন্দিরে যে পুরোহিত মন্দিরে পুজো করে, সেই পুরোহিত যে মামাদের বাড়িতে সকালবেলা প্রথম পুজোটা মামাদের বাড়িতে হয়ে যাবে, তারপরে উনি আরেকটা মন্দিরে যাবে, তারপরে আমাদের বাজারের মন্দিরে আসবে। তো যার কারণে আমাদের ওই পাড়ার লোকটা, মামাদের বাড়ি পাড়ার সব বেশিরভাগ মেয়ে বউরা সব মামাদের বাড়িতে পুজোটা সেরে নেয়। কারণ সকাল সকাল যেহেতু পুজোটা দেওয়া হয়ে যায়, সকালবেলা পুজোটা দিয়ে নিয়ে মনে একটা শান্তি ভাবে, তারপর সারাদিন বাড়িতে সংসারের কাজকর্ম, খাবার দাবার জোগাড় রয়েছে, সেগুলো ধীরে ধীরে হতেই থাকে। আর পুজোটা না দেওয়া হলে ওইগুলো আগে করতে করতে মনস্থিরটা অন্যদিকে চলে যায়, যার কারণে সকাল সকাল পুজোটা দিয়ে আসাটাই ভালো। যার কারণে আমি তাড়াতাড়ি করে বলি আগে ওখানে পুজোটা দিয়ে আসি, কারণ বাড়ির ঠাকুরের পুজো দিতে তো একটু সময় লাগবে না, ঠাকুর ঘরের কাজ সারতে তো সময়ই লাগে। তা আমি যার কারণে এই যে ফলগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। এখানে ছিল 13 রকমের ফল, আর বিপত্তারিণী ব্রততে সব কিছুতেই 13টা করেই লাগে। 13টা পান, 13টা সুপারি, আর এদিকে 13 রকম ফল, 13টা সন্দেশ মিষ্টি মিলিয়ে। তো ফলের বাজারটা আমি আগামীকাল রাতে করে রেখেছিলাম, কারণ অত সকালবেলা করাটা সম্ভব না, অত সকালবেলা ফল দোকান বসবেও না, তখন ওদের ফল দোকান গুছাতে গুছাতে প্রায় 7টার উপরে লেগে যায়। তা আমি কখন যাব, কখন নিয়ে আসবো, আর কখন পুজোটা দিতে যাব, যার কারণে আগের দিন রাত্রিবেলা ফল বাজারটা করে নিয়েছিলাম। আর মিষ্টিটা আর সন্দেশটা তোমাদের দাদাভাইকে বলেছি, সকালবেলা ওকে তুলে দিয়েছি, ও গেছে মিষ্টিটা আনতে। এই যে আমি পুরো সব ফলগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে লাল সুতো, এটা লাল সুতো আর দুলপা দিয়ে হবে ডোর তৈরি করা। বাড়িতে যে কজন মেম্বার সেই কটা ডোর বানাবো। তো আমাদের আশেপাশে আমি দুলপা পাইনি, যার জন্য ওখানে গিয়ে বানিয়ে নেব। এই যে দেখো আমি গোটা গোটা ফলই নিয়ে যাচ্ছি, পিস করিনি, আর পরে পিস করে নেব। তো এই যে বেরিয়ে পড়েছি
আর এই দেখো সকালবেলা কতটা ঘাম হচ্ছে দেখেছো। আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে এসে দৌড়ে এসছে। আমি টাকা নিতে ভুলে গেছিলাম, তা ওকে বললাম একটু ঘর থেকে টাকা এনে দে, পুজোর দক্ষিণা দিতে হবে তো, তাই যার জন্য টাকাটা নিচ্ছি। তো উঠেই চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এসছে, মা যাবো। আর প্রচণ্ড গরম লাগছিল। সকালবেলা কিন্তু ভালোই রৌদ্র উঠেছিল। আর ওই যে দেখো, বললাম না আমার বর গেছিলো মিষ্টিটা আনতে, এই যে দেখো সাইকেল নিয়ে গেছিলো, এই যে চলে এসছে। তা বলছে চলো ওঠো, আমি সাইকেলে করে দিয়ে আসি। তো এদিকে ছেলেটা যাবে বলে বায়না করছে, তো যার কারণে ওকে বললাম তুমি নুনুকে নিয়ে চলো, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে দেখো ছেলে এখনও ঘর থেকে বেরোয়নি, ওর জন্য অপেক্ষা করছি আমরা। তো তারপর আমরা মন্দিরে চলে এসেছি। এই যে আমাদের মা, মা বিপত্তারিণী, মা বড় ঠাকুর, সব কিছু, সরি বড় ঠাকুর না, মা কালী। তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি। যে ছেলে বসে আছে, আর এই যে লাল সুতো, আর এই যে দূর্বা, এখানে দূর্বাগুলো বাছা চলছে। 13টা দূর্বা, 13টা সুতোর ভাঁজ, 13টা গিট, সব কিছু মিলিয়ে তারপরে হবে একটা ডোর। তো যার জন্য দূর্বাগুলো আগে বেছে নেওয়া চলছিল। আর এখানে আমাদের পুজো শেষ হয়ে গেছে। পুজোর মাঝে আমি ভিডিও করিনি, তার কারণ অনেকের অসুবিধা হয়, অনেকে অনেক কথা বলে, ভিডিও করাটা অনেকে ভালো চোখে দেখে না, যার কারণে আমি পুজোর মাঝে কোনো ভিডিও করিনি। পুজো শেষ হয়ে গেছে, এখানে ডালা বিতরণ করা হচ্ছে। অনেকগুলোই ডালা পড়েছিল, অনেক লোক চলে গেছে, তারপরে আমি ভিডিওটা করেছিলাম। তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি। এসে আমি বরের হাতে ডোরটা বাঁধছি, আর আমার হাতে বেঁধে দিয়েছিল ব্রাহ্মণ। যে কজন মানে মেয়ে ছিলাম ওখানে, যারা উপোস করেছিল, তাদের সবার হাতে ব্রাহ্মণ বেঁধে দিয়েছিল। আর এই যে আমি এসে প্রথম ডোর, আর আমি ওখানে আমার ছেলের হাতে বেঁধে দিয়েছিলাম, আর বাড়ি এসে আমার বরের হাতে ডোরটা বেঁধে দিচ্ছি। তো প্রথমবার বাঁধতে গেলাম, উল্টে গেল, তাই আরেকবার খুলে আবার বাঁধা চলছে। সন্তান স্বামীর মঙ্গল কামনায় পুজো করা, সেটা প্রত্যেকটা মেয়েরাই করে, যাতে স্বামীরা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পায়। আমি সমস্ত পুজো পার্বণ করতে পারি না, তবে যেটুকুনি পারি সেটুকুনি করি। তো যাই হোক, এই যে বরের হাতে ডোরটা বাঁধা হয়ে গেল সুন্দর করে। ও আমি বাড়ি ছিলাম না বলে ও আজকে দোকানটাও খোলেনি, বলে আমার ভালো লাগছে না সকাল থেকে। তো যাই হোক, ঘরে ছিল, শরীরটা সবসময় তো আর সবার শরীর টানে না। তো এই যে ডোর বেঁধে দিয়েছি, তাও বেশ খুশি খুশি মন। আর এই যে পুজোর ভোগ একটু মুখে দেব, আমি এখনও খাইনি, তার কারণ আমার বাড়ির পুজো সারা হয়নি। তো ও সেটাই বলছিল, তা আমি ওর মুখে একটু দিয়ে দিলাম প্রসাদটা, দিয়ে আমি আমার কাজে ব্যস্ত হব। ছেলে ওখান থেকে প্রসাদ খেয়ে এসছে, মা খাও তারপরে খাবো, এই নিয়ে জেদাজেদি করছিল, তা আমি রাগ করে রেখে দিয়েছি, মন হলে খাবে, না হলে না খাবে। এই যে দুজনে কথাবার্তা বলা চলছে। তারপরে আমি চলে যাব রান্নার কাজে। আমার বাড়ির পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে রান্নার কাজে চলে এসেছি। মানে বর আছে, দেওর আছে, ওরা দুজনে তো ভাত খাবে। আমি তো আজকে আর ভাত খেতে পারবো না সারাদিন, বা ভাত খেতে নেই, নাকি 13টা লুচি খেতে হয়। তো 13টা লুচি আমার পক্ষে খাওয়া সম্ভব না, কারণ আমি লুচি পরোটা রুটি খাই না, আমি খেতে পারি না, গলায় যেন আটকে যায়। তো যাই হোক, এখানে ওদের জন্য এখানে আলু ভাজা বসিয়েছি, আর ওদিকে ভাত হয়ে গেছে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল, মুগের ডাল, আচ্ছা আলু ভাজা, এই যে আলু ভাজা, আর ভাত করেছি ওদের তিনজনের জন্য। আর এই যে আমার ছেলেটা লুচি খাবে বলে বায়না করছিল, এদিকে ময়দা মাখা আছে, আর লুচি আর ঘুগনি খাবে, তার জন্য এই যে মটর সিদ্ধ করেছি, আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করেছি, টমেটো কুচি, ধনেপাতা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর ঘুগনিটা আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি, আলুটা সিদ্ধ করে নিইনি, আলুটা হচ্ছে ভেজে নিয়ে করেছি। প্রত্যেকবারে আলু সিদ্ধ করে করি, তো আজকে ভাবলাম একটু আলুটা ভেজে নিয়ে করব। তা আলু ভাজা কড়াই চলছে, আর এদিকে এই যে মশলাগুলো সব রেডি করা আছে, মটরটাও সিদ্ধ করা আছে। এই যে আলু ভাজা চলছে। তো আমার তো লুচি ঘুগনি হয়েই গেছে। এই যে দেখো এটা আমার জন্য 13টা লুচি সাইড করে রেখেছি, আর এই যে একটু তরকারি নিয়েছি। আমার পক্ষে তো এটা খাওয়া সম্ভব না, তার ওদিকে আমার ছেলে খাচ্ছিল। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, ঝপঝপ করে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। এই যে আমার ছেলে খাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।